নতুন নায়ক দেখে এই ছবিটাকে অবহেলা করবেন না। সাকিব ভাইয়ের ছবিটা ৮-১০ বার দেখুন, আমাদের ছবিটা একবার হলেও দেখুন। এটা তামিল ছবি একেবারেই না, একটা মৌলিক ছবি। আমরা ব্যবসার কথা চিন্তা করছি, এগুলো আসলে লাখ। মানিক ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এত বাংলাদেশকে সিনেমা দিয়ে সমৃদ্ধ করেছেন। এবার ঈদেও আপনার সিনেমাটা এসেছে। এবার ঈদে কেমন ব্যবসা হচ্ছে? থ্যাংক ইউ, আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসা আসলে এখনই এটা বলা যাবে না। এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে সাকিব ভাই আছে ঈদে, তার প্রায় অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনে সাকিব ভাইয়ের ছবি চলছে, মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে তার ছবির শো অনেক। তো আমরা ব্যবসার কথা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি যে ছবিটা কিভাবে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। তো আমি খুবই মানে কনফিডেন্ট এই বিষয়ে যে 2 সপ্তাহ পরে এই ছবিটা অনেক সিঙ্গেল স্ক্রিনে যাবে এবং অনেক সংখ্যক দর্শক ছবিটা দেখার সুযোগ পাবে। মানিক ভাই, আমরা দর্শকের সঙ্গে কথা বলছিলাম। দর্শকের অনেকেই বলছিল যখন তারা বড় পর্দায় সিনেমাটি দেখেছে তারা তামিলের ফিল পাচ্ছিল। তো আপনাকে তো আসলে এই ধরনের নির্মাণের চেয়ে আমরা ভালোবাসার গল্পে একটু বেশি পাই। তো এইবারের জার্নিটা যদি একটু বলেন। না, তামিল ফিলটা আসলে এটা তামিল ছবি একেবারেই না, একটা মৌলিক ছবি। ওই যে আমাদের কয়েকটা চরিত্রের লুক দেখে হয়তো লোকজন এটা মনে করেছে, এটা মোটেই তামিল কোনো ছবি না। তামিল ফিল পেয়ে থাকলে তো ভালো, কিন্তু এতে অ্যাকশন আছে এবং কিছু চরিত্রের লুক দেখে এটা মনে হতে পারে, কিন্তু এটা একটা পিওর সোশ্যাল ছবি। এখানে একটা সুন্দর মেসেজ আছে, একটা সুন্দর গল্প আছে, এবং আমি বলবো যে এই যে গল্পটা, যেটা খুবই সমসাময়িক একটা গল্প, সেটা দেখার জন্য হলে একবার হলেও দর্শকদের এটা দেখা উচিত। মানিক ভাই, আপনার নির্মাণের যে মুনশিয়ান আমরা আগে দেখেছি, বা আপনার নির্মাণের উপর দর্শকের একটা আস্থা আছে, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে এই সিনেমাটা ঈদে এসে যেভাবে ব্যবসা করছে, ঈদ ছাড়া যদি সিনেমাটি মুক্তি পেত তাহলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতো কিনা? এটা আসলে কেউ বলতে পারে না। এটা মানে আসলে প্রত্যেকটা ছবির একটা ডেস্টিনি থাকে, সে তার ডেস্টিনিতে যাবেই। এটা আমি বলতে পারবো না যে ঈদে না আসলে হয়তো 20-25টা হলে রিলিজ হতো, 30টা হলে রিলিজ হতো, হয়তো দেখতেন একটা দর্শকও নেই। হয় না, এখন তো সাধারণ সময় ছবিই দেখতে চায় না। আবার এমনও হতে পারতো যে ঈদে এসে অন্য সময় আসলে ব্যাপক ব্যবসা হতো। এগুলো আসলে লাখ। আর আমরা যেটা করতে পারি, চেষ্টা করতে পারি, আমরা ছবিটাই ভালো করে বানানোর চেষ্টা করেছি। আমি বলবো যে নতুন নায়ক দেখে এই ছবিটাকে অবহেলা করবেন না আপনারা কারণ আমি কোনো নায়ক নায়িকার প্রেম কেন্দ্রিক ছবি বানাই নেই। এটা একটা গল্পভিত্তিক ছবি। ছবিটা দেখলে আপনাদের ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে ছবিটা দেখুন। যেহেতু আপনার উপর দর্শকের অনেক আস্থা, দর্শক আপনার সিনেমার জন্য অপেক্ষায় থাকে, আমরা বেশ একটা অনেক সময় পরেই কিন্তু আসলে ঈদে আপনার সিনেমা পেলাম। তো আপনি আসলে আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? এদের সবগুলো ছবি দেখুন, কোনো সমস্যা নেই। সাকিব ভাইয়ের ছবিটা ৮-১০ বার দেখুন, আমাদের ছবিটা একবার হলেও দেখুন। আপনি দেখেছেন? হ্যাঁ, সাকিব ভাইয়ের ছবিটা আমি খুব শীঘ্রই দেখব। একটু মানে এটা নিয়ে ব্যস্ততার কারণে 2-1 দিনের মধ্যে দেখে ফেলবো। আমি অভিনন্দন জানাচ্ছি সাকিব ভাইকে এবং রায়হান রাফিকে।